মৌচাক রেলওয়ে স্টেশন। আজকের পর্বে আমি আপনাদের দেখাবো গাজীপুরে কালিয়াকৈরে অবস্থিত মৌচাক রেলওয়ে স্টেশন, যেটা আমাদের বাড়ির পাশেই অবস্থিত এবং খুবই সুন্দর একটা গ্রাম্য পরিবেশের মধ্যে এই রেলওয়েটা অবস্থিত। তো আমাদের যখনই আমরা সময় কাটানোর জন্য নিরিবিলি একটা পরিবেশ চাই, একদম ন্যাচারাল সাউন্ডে, পাখির কলকাকলি এবং একটা পিওর বাতাসের মধ্যে, তখন কিন্তু আমরা রেল রাস্তায় চলে যাই এবং আশেপাশে আমাদের আসলে সময় কাটানোর মতো একটা প্লেসই হলো রেল রাস্তা, যেখানে অনেক সুন্দর একটা পরিবেশ, বিশেষ করে বিকালের সময় পরিবেশটা খুবই ভালো থাকে। দেখতে পাচ্ছেন এখানে হলো শালবন, বিশাল শালবন আছে এখানে, এবং পরিবেশটাও বিশেষ করে ওই দিন একটু রোদ ছিল এবং ওয়েদারটাও অনেক ভালো ছিল। আর এই যে এখন যে ভিডিওটা দেখতেছেন, এখানে মূলত করার উদ্দেশ্যটা ছিল, এখানে দেখতে পাচ্ছেন সামনে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা, যে এখানে আসলে রেল রাস্তাটা হালকা একটু বেঁকা হয়ে গেছে। তো এটা ভিডিওটা করার কারণ হলো যে যদি কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা বা রেলওয়ের যদি কেউ দেখে থাকেন, অবশ্যই বিবেচনায় রাখবেন। এটা হলো যে মৌচাক রেলওয়ে স্টেশন থেকে একটু পূর্ব দিকে, আসলে পুরো রাস্তার মধ্যেই এরকম আছে, কিছু জায়গায় বাঁকা আছে। তো আর কথা না বলি সে বিষয়ে, এটা হলো যে দেখেন পরিবেশটা, আশেপাশে কত বিস্তৃত জমি এবং কত সুন্দর। আর এই যে গজারি গাছগুলোতে নতুন পাতা জ্বালিয়েছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে। এবং এরপরে আমি আপনাদের একটা বিশেষ জিনিস দেখাই, যেটা হলো গুরুত্বপূর্ণ। আসলে অনেকেই রেল রাস্তায় ঘুরতে আসেন এবং এই যে ক্রসিংটা দেখতে পাচ্ছেন, এইখানে অনেকে কিন্তু এইখানে পা আটকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এটা দেওয়ার কারণ হলো যে ট্রেন রাস্তার সামনে গিয়ে 2-3টা লাইন হয়েছে, ট্রেন যখন এক লাইন থেকে আরেক লাইনে চলে যাবে, এইটার মাধ্যমে কিন্তু যায়। ওইখানে একটা কলের মতো দেখতে পাচ্ছেন, ওইটা কিন্তু যখন চেপে যায় তখন ট্রেনটা একদম সোজা চলে যাবে, এবং যখন বিচ্ছিন্ন থাকে তখন বাম পাশের লাইন দিয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন এই যে বিষয়টা, তো এই জিনিসটা আসলে থাকে রেল লাইনের কাছাকাছি, যে লাইনগুলো থাকে একটা থেকে দ্বিগুণ লাইন হয়ে যায় তখন। তো এর মধ্যে আমরা একটু মজা করে দেখলাম যে রেল লাইনের পাশ দিয়ে হাঁটতে পারি কিনা। আসলে আমাদের অভ্যাস আছে, আমরা হাঁটতে পারি, অনেক দূর পর্যন্ত আমরা যেতে পারি। এবং আমাদের সাথে ছিল আমাদের বড় ভাই, ওনাদের সাথে হেঁটে আমরা স্টেশনে যাচ্ছিলাম কিছু সময় কাটানোর জন্য। খুবই সুন্দর একটা পরিবেশ ছিল ওই দিন। এটা ঈদের 5 থেকে 6 দিন পরে হবে। খুবই সুন্দর একটা পরিবেশ, এবং আপনারা কত দূর হাঁটতে পারেন জানাবেন। এই তো দেখতে পাচ্ছেন খুবই মজার ছিল বিষয়টা। এবং এরপরে আমরা দেখতে আরও সামনে চলে যাই। আমাদের উদ্দেশ্য ছিল রেলওয়ে স্টেশন, সেখানে গিয়ে একটু সময় কাটিয়ে কিছু খাবার খাবো। সেখানে ঝালমুড়ি পাওয়া যায়, ওইখানে বিশেষ করে একটা মামা আছে, ওনার ঝালমুড়িটা অনেক মজা। তো ওনার ঝালমুড়ি খাওয়ার জন্য আমরা মাঝে এখানে আসি। এবং কিছু ফল ফ্রুট পাওয়া যায়, যেমন আনারস, পেয়ারা, এগুলো কেটে বিক্রি করে। তো দেখতে আমরা রেলওয়ে স্টেশনের কাছাকাছি চলে আসছি। এবং এই যে বাউন্ডারি যে দেখতে পাচ্ছেন, এগুলো হলো যে রেলওয়ে স্টেশনের জায়গা, ওনাদের ওই পর্যন্ত বাউন্ডারি পর্যন্ত আর কি জায়গার জন্য বাউন্ডারি করে দিয়েছে। এবং এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকে আড্ডা দিতে আসে, সময় কাটাতে ফ্রেন্ড সার্কেলের সাথে। এবং এইটাই কিন্তু মৌচাক রেলওয়ে স্টেশন। অনেকে আমাদের স্থানীয় যারা আছে ওনারা রতনপুর স্টেশন নামে চেনে, তবে এটার আসলে মৌচাক স্টেশন। এবং দেখতে পাচ্ছেন ওয়েদারটা, এবং এইখানে যে দেখতে পাচ্ছেন এইখানে হলো যে এইখানে যে স্টাফরা কাজ করে, ওনাদের ফ্যামিলি থাকে, ওনারা থাকে এইখানে। এবং এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক এরকম ফল ফ্রুট বিক্রি করে, ঝালমুড়ি বিক্রি করে। অনেকেই আসলে এই একটি স্টেশনকে ঘিরে অনেকের জীবিকাও চলে এখানে। অনেক বৃদ্ধ লোক, ইয়াং ছেলে পেলে আশেপাশের, ওনারা কিন্তু এখানে ব্যবসা করে। এবং অনেকে টাঙ্কি মারতেও আসে। আসলে এই যে দেখতে পাচ্ছেন যে এইখানে যে স্টেশনের কোথা থেকে কোথায় ট্রেন যায়, ভাড়া কত, এটার একটা চার্টও দেওয়া আছে এখানে।
তো আমরা আসি এবং ওই দিন কিন্তু বৃষ্টিও হয়েছিল, ওয়েদারটা মোটামুটি গরম ছিল, ঝাপসা একটা গরম ছিল, তবে পরিবেশটা ভালো ছিল। এখানে বাদামও পাবেন আপনারা, এবং এখানে কিন্তু একটা মামা আছে যে কিনা বাদাম ভেজে বিক্রি করে, একদম গরম গরম বাদাম কিন্তু আপনারা এখানে পাবেন। এবং আশেপাশে বসে আড্ডা দেওয়ার মতো বিশাল জায়গা আছে। আপনারা যদি গাজীপুরের মৌচাক, চৌরাস্তা কিংবা কোনাবাড়ি, শফিপুরের আশেপাশে হয়ে থাকেন, আপনারা কিন্তু আসলে এখানে একটা সুন্দর সময় কাটাতে পারবেন। এরপরে আমরা রেল স্টেশনে গিয়ে এক সাইডে বসেছিলাম। আমরা যেখানে বসেছিলাম এটা নতুন লাইন করছে, এখান দিয়ে আপাতত কোনো ট্রেন যায় না। আর এটা করছে মূলত যখন রেল ক্রসিং হয় তখন যেন এইখানে একটা ট্রেন দাঁড়িয়ে এরপরে যে রানিং ট্রেনটা থাকে ওইটা যেন যেতে পারে। এখন যে ট্রেনটা দেখতে পাচ্ছেন এটা স্টেশনে আসছে, এটা এখানে একটু ব্রেক দিছে, কারণ আরেকটা ট্রেন এখান দিয়ে পাস হবে। একটা যেহেতু রাস্তা, তো স্টেশনে এইখানে এসে এটা দাঁড়াবে। ঈদের পরে এটাতে কিন্তু আসলে ভিড় তেমন একটা নাই, যেহেতু এটা কমলাপুর স্টেশনের ওই দিক থেকে আসছে, এটাতে ভিড় একদমই কম। এবং এটা কিছুক্ষণ এইখানে দাঁড়াবে, দাঁড়ানোর পর আরেকটা ট্রেন একদম উত্তরবঙ্গ হয়ে এদিক দিয়ে যাবে এই লাইনটা দিয়ে। তো ওই ট্রেনটার জন্য অপেক্ষা করি। তো এইটা দেখেন, আমরা দেখছিলাম এর মধ্যে দেখি একটা হয়তো মানসিক ভারসাম্যহীন একজন লোক ট্রেনের উপরে বিভিন্ন অঙ্গভঙ্গি করতেছে, কোথা থেকে আসছে জানা নাই। এরপর অনেকক্ষণ আমরা বসে থাকি, বসে দেখতে দেখতে প্রায়ই আসি আমরা এখানেও, যে দেখতে পাচ্ছেন অনেকে আসছে ফ্রেন্ড সার্কেলের সাথে এখানে সময় পাস করতে। তো আপনারাও চাইলেও কিন্তু এরকম একটা পরিবেশে এসে সময় কাটাতে পারবেন আর কি। এবং এই তো দেখতে পাচ্ছেন আরেকটা ট্রেন চলে আসছে, যেটার জন্য এই ট্রেনটা অপেক্ষা করছিল। এটা কিন্তু সরাসরি এখানে থামবে না। আরেকটা কথা বলে রাখি, সেটা হলো যে আমাদের এই মৌচাক স্টেশনে কিন্তু সব ট্রেন থামে না, যেগুলো লোকাল ট্রেন সেগুলো কিন্তু এখানে স্টপেজ দেয়। এবং এইখান থেকে আপনারা যারা সিরাজগঞ্জ যেতে চান, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, তারপরে রাজশাহী, লোকাল যে ট্রেনটা আছে ওই ট্রেনে কিন্তু আপনারা এখান থেকেও যেতে পারবেন। তো এই যে ট্রেনটা দেখলেন এটা সরাসরি চলে যাচ্ছে, এবং আমরা এখানে বসে বসে দেখছি অনেকে ছবি তুলতেছে, ভিডিও করতেছে। এবং যখনই আমরা এই স্টেশনে যাই, আমরা এই মামার কাছ থেকে ঝালমুড়ি খাই। ওনার ঝালমুড়িটা অনেক ভালো, ঘূর্ণি দিয়ে বানিয়ে দেয়। এবং মাঝখানে এমনও হয়েছে যে আমরা ওনার ঝালমুড়ি খাওয়ার জন্য এই স্টেশনে যেতাম রেগুলার, এবং এরই মধ্যে উনি কিন্তু বেলপুরি এবং ফুচকাও বিক্রি করে। তো উনি যখন ঝালমুড়ি বানিয়ে দিচ্ছিল, আমি কিন্তু এই বেলপুরি বানিয়ে খাচ্ছিলাম। তো সময় পেলে অবশ্যই ফ্যামিলি নিয়ে বা ফ্রেন্ড সার্কেল নিয়ে আপনারা কিন্তু এখানে ঘুরে আসতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।